আমাকে 20 বছর পরে টাইট জিন্স আর টপসে দেখতেছেন। তিনি এমনভাবে তাদেরকে ম্যানিপুলেট করছেন, ভয়ভীতি দেখাইছেন এবং এমন এমন কথা বলছেন যে সে নির্দোষ। সে একজন শিক্ষক হিসাবে আমরা তাকে যতটুকু সম্মান দিতে পারতাম এটা আর আমরা দিতে পারতেছি না। আমরা ইউনিভার্সিটি, ল্যাবরেটরি, স্কুল এবং কলেজের সকল শিক্ষার্থীদের প্রতিনিধি থেকে আজকে আমরা বলতে খুবই মর্মাহত। আমরা শিক্ষার্থীবৃন্দরা অত্যন্ত দুঃখ ও উদ্বেগ ও মানসিক কষ্টের সঙ্গে জানাচ্ছি যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বরুণ কুমার সাহা দীর্ঘদিন ধরে আমাদের কলেজের শিক্ষার্থীদের, বিশেষ করে ছাত্রীদের প্রতি অভূষণ, অপমানজনক ও মানসিকভাবে হয়রানিমূলক আচরণ করছেন। তার আচরণের আমরা শিক্ষার্থীরা মানসিকভাবে আতঙ্কিত, অপমানিত ও নিরাপত্তাহীন বোধ করছি। একজন শিক্ষকের কাছ থেকে আমরা নিরাপদ, সম্মানজনক ও সহায়ক আচরণ প্রত্যাশা করি, কিন্তু তার পুনরাবৃত্ত আচরণ আমাদের সেই ন্যূনতম আস্থা ও নিরাপদ বোধকে ক্ষতিগ্রস্ত করছে। শিক্ষক আমাদের একাদশ শ্রেণীর একজন পর্দাশীল ছাত্রীকে উদ্দেশ্য করে অশোভন ও ব্যক্তিগত মন্তব্য করে বলেন। 2, অনুমতি ছাড়া ছাত্রীদের ভিডিও ধারণ করা। 3, ছাত্রীদের প্রতিনিয়ত মৌখিক আচরণগত হয়রানি করা। শিক্ষক বরুণ কুমার সাহা প্রায় আমাদের কলেজের ছাত্রীদের সঙ্গে এমনভাবে কথা বলেন এবং এমন আচরণ করেন যা তাদের জন্য অস্বস্তিকর, অপমানজনক ও মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। তার বিভিন্ন মন্তব্য, ইঙ্গিতপূর্ণ কথাবার্তা, দৃষ্টিভঙ্গি ও আচরণের কারণে অনেক ছাত্রী ক্লাসে স্বাভাবিকভাবে অংশগ্রহণ করতে ভয়, সংকোচ ও অস্বস্তি অনুভব করে। 4, ইতিপূর্বক বরুণ কুমার সাহা ছাত্রীদের শরীরে বিভিন্ন জায়গায় স্পর্শ করার মতো জঘন্য অপরাধ করেও প্রভাবশালীদের, আমি আবারও বলছি, প্রভাবশালীদের ছত্রছায়া পেয়েছেন, যার ফলে তার কখনো বিচার হয়নি এবং ভুক্তভোগী ছাত্রীরা ভয়, লজ্জা এবং বহিষ্কার হওয়ার ভয় বিগত কয়েক বছর ধরে সব অন্যায় না চাওয়া সত্ত্বেও সহ্য করে এসেছে। 5, উক্ত শিক্ষক বিগত বহু বছর যাবৎ ছাত্রছাত্রীদেরকে তার ব্যক্তিগত কোচিংয়ে পড়তে যেতে বাধ্য করেন। কেউ তার কাছে পড়তে যেতে অনিচ্ছা প্রকাশ করলে তিনি সেই শিক্ষার্থীকে নানাভাবে হেনস্থা করেন এবং যারা তার কাছে পড়তে যায় তাদেরকে তিনি বিশেষ সুবিধা দেন, যেমন পরীক্ষার হলে নকল করতে দেওয়া, প্রশ্ন আগে থেকে দিয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি। প্রথমে আমাদের এই অভিযোগগুলো দ্রুত সময়ের মধ্যে নিরপেক্ষ তদন্ত করতে হবে। তদন্ত চলাকালীন উক্ত শিক্ষককে সংশ্লিষ্ট শিক্ষাদান কার্যক্রম থেকে পুরোপুরি বিরত রাখতে হবে। ভুক্তভোগী শিক্ষার্থীদের পরিচয়, নিরাপত্তা ও মানসিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও ব্যক্তিগত গোপনীয় লঙ্ঘনের বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভবিষ্যতে এ ধরনের প্রতিরোধ একটি কার্যকর অভিযোগ গ্রহণ ও সুরক্ষা ব্যবস্থা, ইংরেজিতে বলতে গেলে কমপ্লেন সেল বা গ্রিভেন্স কমিটি নিশ্চিত করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে শিক্ষক বরুণ কুমার সাহার বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তাকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে। ইউল্যাব কলেজ কর্তৃপক্ষ তারা তাদের কলেজের শিক্ষার্থীদের বিগত সময় ধরে কোনো সাহায্য না করায় এবং শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি পরিবারকে জানানো এরকম মন্তব্য করায় কলেজের শিক্ষার্থীরা আজ বাধ্য হয়েছে লিখিতভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য। জানানো হয়েছে বিগত অনেক টাইমে আমরা বলছি তাদেরকে যে স্যার এবং ম্যাডাম আপনারা এটা করেন। এই যে আমাদের যে ভুক্তভোগী যার সাথে এই ঘটনাটা ঘটছে সে আমাদের টিচার আরো জোরে আমার সাথে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে। তিনি আমাকে প্র্যাকটিক্যাল ক্লাসে প্রাক্তন শিক্ষার্থীদের কথা উদ্দেশ্য করে আমাকে বলে যে তিনি আমাকে 20 বছর পরে টাইট জিন্স আর টপসে দেখতেছেন, যেটা একজন টিচার হিসাবে তার মুখে খুবই অশুভ। এরপর যখন আমি কর্তৃপক্ষকে জানাই তখন উনি বিভিন্ন মাধ্যমে আমাকে আমি যেন চুপ হয়ে যাই সেই উনি করেন। সে ছাত্রদের মাধ্যমে সে আমাকে জানায় আমি যেন চুপ করে যাই। আমি যদি চুপ হয়ে যাই তাহলে আমার সহপাঠীবৃন্দরাও চুপ হয়ে যাবে, ওনার উপর থেকে অভিযোগটা উঠে যাবে। তো উনি যদি কিছু নাই করে থাকতো তাহলে কেন উনি ভয় পাচ্ছে? কেনই বা অন্যান্য শিক্ষার্থীদের বাসায় যেয়ে সে ক্ষমা প্রার্থনা করে? উনি এমনভাবে তাদেরকে ম্যানিপুলেট করছেন, ভয়ভীতি দেখাইছেন এবং এমন কথা বলছেন যে সে নির্দোষ, তার কোনো দোষই নাই। তবে আমরা খুব দুঃখের সাথে বলতেছি যে সে এগুলা সব করছে এবং সে একজন শিক্ষক হিসাবে আমরা তাকে যতটুকু সম্মান দিতে পারতাম এটা আর আমরা দিতে পারতেছি না। আমার সাথে ছেলেদের বন্ধুত্ব থাকতেই পারে, এখন একটা ফ্রেন্ডশিপকে তো আমরা জেন্ডারিফাই করতে পারি না। আমি আমার ফ্রেন্ডের সাথে খেলছি, এটা তিনি ভিডিও করে আমাকে কিভাবে বলে যে তোমার মাকে ভিডিওটা পাঠাবো?
সমস্যা থাকবে? উনি তখন আমাকে ইঙ্গিত করে বলে যে ও তাহলে তোমার মাও তোমার মতো। এটা তুমি কি বুঝতে চাইছো? আমার মা আমাদের কি কোন রূপ থেকে আমার মা আমার মতো হতে পারে, যেখানে আমার বন্ধুদের সাথে আমি খেললে সে তার ভিডিওতে আমার মায়ের কোনো সমস্যা না থাকলে তাই একটি খারাপ জিনিস হয়ে যাবে? আমরা কি কলেজে এসে পড়ালেখা বাদে আমাদের বন্ধুদের সাথে বন্ধুত্বমূলক সময় কাটাতে পারবো না? এখন এটাও কি অপরাধ হয়ে যাবে আমাদের জন্য?